2-3 দিন ধরে বৃষ্টি দেখে খুবই খিচুড়ি খেতে ইচ্ছে করছিল। তো আজকে হচ্ছে ফ্রাইডে, ভাবলাম সবাই যখন বাসায় থাকবে আজকেই রান্না করি। খিচুড়ি তো আসলে এমনি এমনি খাওয়া যাবে না, এর সাথে তো কিছু একটা লাগবে, মাংস বা ডিম। তো আমি গরুর মাংস নামিয়েছি, সেটাই রান্না করব। আজকে খিচুড়িটা গরুর মাংস দিয়েই খাবো। তো গরুর মাংসটা রান্না করার জন্য চুলাতে প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ আর সামান্য মেথি দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপর পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা কিন্তু আমার ডিপ ফ্রিজে ছিল। আর মেথিটা দেওয়ার কারণ হচ্ছে মেথি দিলে মাংসের টেস্টটা খুবই ভালো হয়, স্মেলটাও কিন্তু খুবই সুন্দর হয়। এরপর পেঁয়াজের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি। আগে হলুদ দিলে কিন্তু তরকারির কালার সুন্দর হয়। আর এটা হচ্ছে আমার মানে কেনা হলুদ, প্যাকেট হলুদ, যেগুলো প্যাকেট হলুদগুলো দিয়ে একটু কেমন জানি স্মেল আসে, এই কারণে আগেই তেলে একটু ভেজে নিয়েছি। আর হলুদটা ভাজার পর এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে কষিয়ে নিয়েছি। এরপর মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নেব। আর যে কোনো তরকারি রান্না করার সময় কিন্তু মশলাটা যদি কষানো ভালো হয়, তরকারির স্বাদটাও কিন্তু ভালো হয়। তো কষানোর পরে মাংসটাও আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি, মাংসটা দিয়ে দিলাম। আর মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মিক্সড করে তারপরে আমি মাংসটা ঢেকে দিয়েছি। মিডিয়াম আঁচে এটা রান্না করেছি। আজকের রান্নাটা আসলে খুবই যত্ন করে করেছি, খেতেও বেশ ভালো হয়েছিল। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই পেজে বেশি বেশি কমেন্টস করবেন, লাইক দিবেন, ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে ফেলবেন। তো ঢাকনাটা উঠানোর পরে দেখি যে অনেক পানি বের হয়েছে। এই পানিটাও শুকিয়ে নিয়েছি। শুকানোর পরে এখানে কিছুটা আলু দিয়েছি, কারণ খিচুড়ির সাথে একটু আলু হলে কিন্তু বেশ ভালো হয়। আমার তো খুবই পছন্দ, আর বিশেষ করে বাচ্চারা আলুটা কিন্তু খুবই পছন্দ করে। আলুটা দেওয়ার পরও অনেকক্ষণ কষানোর পর এখানে গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর যে কোনো তরকারি রান্নায় কিন্তু যদি গরম পানিটা ব্যবহার করেন, তরকারির স্বাদটা ঠিক থাকে, কালারটাও ঠিক থাকে। তো গরম পানি দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে ঢেকে দিয়েছি। অন্য চুলাতে আমি খিচুড়িটাও বসিয়ে দিব। তো গরম মশলা, পেঁয়াজ, তেল দিয়ে আমি কষিয়ে নেওয়ার পরে সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিব, মানে আদা রসুনটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। এরপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, সামান্য পানি দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো চালই ব্যবহার করতে পারেন। আমার কাছে আসলে খিচুড়িটা ভাতের চাল দিয়েই ভালো লাগে। আমি যখন নরম খিচুড়ি রান্না করি, সবজি খিচুড়ি, তখন একটু মোটা চাল ব্যবহার করার ট্রাই করি। মোটা চালটা দিয়ে নরম নরম খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চালের সাথে আমি মসুর ডাল, মুগ ডাল সবই মিক্সড করে নিয়েছি। আর খিচুড়ির স্বাদটা কিন্তু মসুর ডালটাই বেশি ভালো লাগে আমার কাছে মনে হয়, মুগ ডালের চেয়ে। তো পরিমাণ মতো ডাল, চাল সব কিছু মশলার মধ্যে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর চালটা আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপর একটা চালনির মধ্যে তুলে পানিটা ছেঁকে নিয়েছি। একদম ঝরঝরে চাল ছিল। আমি চালটা ভাজতে গিয়ে দেখি যে একদম মশলার সাথে লেগে যাচ্ছে, এই জন্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এটাও গরম পানি ব্যবহার করেছি। পানি দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিয়ে রাখবো। প্রায় 6-7 মিনিট পর চুলার আঁচটা কমিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এদিকে গরুর মাংসের মধ্যেও আমি মরিচটা দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। তো নেড়েচেড়ে আমি খিচুড়িটা রান্না করে ফেললাম। একদম খুবই সুন্দর একটা খিচুড়ি হয়েছে। সত্যি এটা খেতে এত টেস্ট ছিল, মানে এমনিই খাওয়া যাচ্ছিল, মাংসের আর প্রয়োজন ছিল না। সবাই বলেছে যে খুবই মজা হয়েছে, আমার নিজের কাছেও ভালো লেগেছে। আর মাংসটাও কিন্তু হয়ে গেছে, এখন হচ্ছে পরিবেশনের পালা। গরম গরম খেতে কিন্তু ভিন্ন রকমের একটা স্বাদ। আর গরুর মাংসটা সবসময় গরমই ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা গরুর মাংস কিন্তু ভালো লাগে না। তো সবাই একসঙ্গে খেতে বসলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আর সাথে কিন্তু বেগুন ভাজিও ছিল, সেটার কথা বলতে ভুলেই গেছি।